সবাই একটা জোরে চিৎকার ডারকল। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এখন এই মুহূর্তে আমি আছি হচ্ছে বরিশাল ভোলা জেলায়, আর এখানে হচ্ছে এটা আমার জন্মস্থান। তো আজকে যমুনা ব্লকবাস্টারে হচ্ছে আমাদের ডার্ক ওয়ার্ল্ডের ফুল টিম সবাই মিলে গিয়ে সিনেমাটা দেখেছে। তো সেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক হাজার হাজার দর্শক বা সারি সারি দর্শক বসে আছে ডার্ক ওয়ার্ল্ড দেখার জন্য, এবং অনলাইনে কিন্তু ডার্ক ওয়ার্ল্ডের টিকিটও পাওয়া যায় না, আমি এমনটাও দেখেছি। যদিও আমি একটু ফ্যামিলির জটিলতার কারণে আমি একটু ভোলাতে আসি। তো অ্যাকচুয়ালি আমি ভোলাতে এসে আমি আমার কিছু গ্রামের ছোট ভাই বা এই যে ভাতিজা যারা রয়েছে তাদের মুখ থেকে বারবার একই কথা শুনছে ডার্ক ওয়ার্ল্ড, আর ডার্ক ওয়ার্ল্ড আমাদের ভোলাতে কেন রিলিজ দেয় নাই, তারা শুধু বারবার একই কথা বলতেছে। এবং কি সম্ভবত তুফান ভোলাতে রিলিজ হয়েছে, কিন্তু তাদের কথা হচ্ছে যে আমরা তুফানের পাশাপাশি ডার্ক ওয়ার্ল্ডও দেখতে চাই। কারণ নয়, আমরা শুধু শাকিব খান না, আমরা মুন্না খানকেও দেখতে চাই, আমাদের এই ভোলার মাটিতে মুন্না খানের ফিল্ম দেখতে চাই। সো আমি এখন আমার এক ভাতিজা আছে, ভাতিজার কাছে যাবো। ভাতিজা, তুমি কি ডার্ক ওয়ার্ল্ডের ট্রেইলার দেখেছো? জি, আমি ওইটা দেখেছি। তোমার কাছে কেমন লেগেছে ট্রেইলারটা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আশা করছি যে আরো ভালো হবে এবং অনেক ভালো লাগছে আমার কাছে। তোমার কি মনে হয় মুন্না খানের সিনেমাটা যদি ভোলাতে রিলিজ হইতো, তাহলে আমাদের যারা ভোলাবাসী আছে বা ভোলার যারা দর্শক রয়েছে মুন্না খানের বা ডার্ক ওয়ার্ল্ডের যারা দর্শক রয়েছে, তারা কি সিনেমাটা অবশ্যই গিয়ে হলে উপভোগ করতে পারতো? তাদের জন্য একটু ভালো হতো। তুফানের পাশাপাশি আসলে আমরা মনে করি যে ডার্ক ওয়ার্ল্ডটা ছাড়লে আসলে আমরা সবাই দেখতাম এবং অনেক আকর্ষণে আছে ভোলার মানুষ যে মুন্না খানকে দেখতে চায় হলে। তো আমাদের ভোলাতে এটা আমাদের জন্য দুঃখজনক যে আমরা ছবিটা পাইনি। তো আশা করি আমরা ঢাকাতে গেলে অবশ্যই দেখা হবে, যেহেতু দেখতে পাইনি এইটাই আমরা দুঃখ প্রকাশ করছি, ভোলার মানুষ দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, তো আশা করি যে অবশ্যই এর পরের বার যে কোনো সময় ভোলাতে সিনেমা আনার জন্য মুন্না খানের এটা আমরা অনুরোধ রাখবো ভোলা হল মালিক কর্তৃপক্ষের কাছে। এইটুকুই আমার বলা। আচ্ছা আচ্ছা, আপনারা শুনতে পাইলেন যে তাদের কিন্তু ডার্ক ওয়ার্ল্ডের প্রতি একটা ভালোবাসা অলরেডি জন্মায় গেছে এবং মুন্না খানের প্রতিও কিন্তু একটা ভালোবাসা জন্মায় গেছে। আমি সেকেন্ড প্রশ্ন করবো, আমি আমার এক কাছের ছোটো ভাইকে, সেও এই ডার্ক ওয়ার্ল্ডেরই আর কি ফ্যান বলতে পারেন, যে টিজার থেকে ফ্যান। তারা বলতেছে যে আমরা তো ভাইয়া সবসময় তামিল মুভি দেখতে ভালোবাসি, তো মনে হবো একটা ছোটো ভাইয়ের কাছে। তো ছোটো ভাই, তুমি কি ডার্ক ওয়ার্ল্ড মুভির টিজারটা দেখেছো? জি। কেমন লেগেছে তোমার কাছে? অনেক ভালো। অনেক ভালো লেগেছে। তো অনেকে তো বলে যে এটা তামিল সিনেমার সাথে কম্পেয়ার করা যায়। তো মুন্না খানকে তুমি 100-তে কত দিবে? সে কি তামিল হিরো নাকি বাংলাদেশি হিরো? তামিল হিরো। তামিল হিরো। দেখেছেন দর্শক, এই একটা ছোট মানুষ, ওরা কিন্তু তামিল সিনেমা দেখেই মোটামুটি বড় হয়েছে। বাংলাদেশি ফিল্ম যদিও দেখে থাকে, অল্প দেখে, সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খানের পরে যদি কারো সিনেমা ওদের কাছে ভালো লাগে থাকে, ওরা আমার কাছে মনোভাব প্রকাশ করেছে, সেটা হচ্ছে মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড। এই সময়ে আমি মনে করি যে ঈদের বাজারে যে কটা ছবি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবথেকে যে সিনেমাটা তুফানের পর এগিয়ে আছে সেটা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড। অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন। ওদের একটাই ক্ষোভ, সেটা হচ্ছে যে আমাদের ভোলাতে কোনো ডার্ক ওয়ার্ল্ড এখনো মুক্তি পায় নাই। তবে আমি জটিলতার কারণে আমি এখনো বলতেছি যে আমি ডার্ক ওয়ার্ল্ড টিমের বাইরে রয়েছি, খুবই দ্রুত তাদের সাথে আমি যুক্ত হব। ছোট ভাই, তুমি ডার্ক ওয়ার্ল্ড সম্পর্কে কি বলতে চাও? অনেক ভালো। অনেক ভালো লেগেছে টিজার। জি। তো হয়ে যাক সবাই একটা জোরে চিৎকার ডার্ক ওয়ার্ল্ড।